বিনোদনের তাজা খবরে স্বাগত। একটা সময় ছিল যখন বাংলাদেশের সিনেমা মানেই ছিল বড় পর্দা, ঝলমলে আলো, হৃদয় ছোঁয়া গান আর প্রিয় নায়ক নায়িকার মুখ। আর সেই সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকাদের তালিকায় যে নামটি আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তিনি হলেন শাবানা। আজকের প্রজন্মের কাছে হয়তো তিনি পুরনো দিনের একজন অভিনেত্রী, কিন্তু কয়েক দশক আগে তার একটি সিনেমা মুক্তি পাওয়া মানেই ছিল দর্শকদের কাছে আলাদা উত্তেজনা। সিনেমা হলে টিকিটের জন্য দীর্ঘ লাইন, পোস্টারে তার ছবি আর পর্দায় শাবানাকে দেখার জন্য দর্শকদের উন্মাদনা, সব মিলিয়ে তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক বিশাল অধ্যায়ের কেন্দ্রবিন্দু। শাবানার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে তার জন্ম। তার বাবা ফয়েজ চৌধুরী ছিলেন একজন টাইপিস্ট এবং মা ফজিলাতুন নেসা ছিলেন গৃহিণী। ছোটবেলায় পড়াশোনার প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না। গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার পথ খুব বেশি দূর এগোয়নি শাবানার। মাত্র ৯ বছর বয়সেই তার পড়াশোনার ইতি ঘটে। কিন্তু তখনও কেউ কি জানতো এই ছোট মেয়েটির জন্য অপেক্ষা করছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। চলচ্চিত্রের সঙ্গে তার পরিচয় ঘটে পারিবারিক সূত্রেই। চলচ্চিত্রকার এহতেশামের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কেই একসময় তাকে নিয়ে আসে ক্যামেরার সামনে। মাত্র শিশু বয়সে এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। তখন তিনি ছিলেন রত্না। ক্যামেরার সামনে দাঁড়ানো, সংলাপ বলা, অভিনয়ের অভিব্যক্তি সব কিছু ছিল তার জন্য নতুন। কিন্তু খুব অল্প বয়সেই তিনি বুঝিয়ে দিতে শুরু করেন অভিনয়ের জন্য তার মধ্যে আলাদা একটি সহজাত প্রতিভা রয়েছে। এরপর আবার বনবাসে রূপবান এবং ডাক বাবুসহ কয়েকটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে ১৯৬৭ সালে। এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চাকরি, এতে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন তৎকালীন জনপ্রিয় নায়ক নাদিম। আর এই চলচ্চিত্রের মাধ্যমেই দর্শক নতুন এক মুখকে চিনতে শুরু করে। তবে শুধু অভিনয়ই নয়, সেই সময় তার নামও বদলে যায়। পরিচালক এহতেশাম তার রত্না নাম বদলে রাখেন শাবানা, আর সেই নামই পরবর্তী সময়ে হয়ে ওঠে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত নাম। চকরির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাবানাকে। ৬০-এর দশকের শেষ থেকে ৭০-এর দশকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করতে করতে শাবানা দ্রুতই দর্শকদের প্রিয় নায়িকায় পরিণত হন। তার সৌন্দর্য ছিল, কিন্তু শুধু সৌন্দর্যের উপর নির্ভর করে তিনি এত দীর্ঘ পথ পাড়ি দেননি। তার সবচেয়ে বড় শক্তি ছিল অভিনয়। পর্দায় চরিত্র অনুযায়ী নিজেকে বদলাতে অসাধারণ ক্ষমতা ছিল তার। কখনো তিনি প্রেমে পড়া তরুণী, কখনো সংসারের নির্যাতিত নারী, কখনো দরিদ্র পরিবারের অসহায় মেয়ে, কখনো প্রতিবাদী নারী, আবার কখনো মায়াবতী মা। চরিত্র যেটি হোক, শাবানা যেন সেটির সঙ্গে নিজেকে অস্তিত্বকে মিলিয়ে দিতে পারতেন। এ কারণেই দর্শকের কাছে তিনি শুধু একজন নায়িকা ছিলেন না, হয়ে উঠেছিলেন এক শক্তিশালী অভিনেত্রী। ৭০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে তখন একের পর এক জনপ্রিয় জুটি তৈরি হতে থাকে। নায়ক রাজের সঙ্গে শাবানার জুটি ছিল দর্শকদের অন্যতম প্রিয়। মধু মিলন, অভুজ মন সহ বিভিন্ন চলচ্চিত্রে তাদের জুটি দর্শকরা ভালোবেসেছিল। রাজ্জাক শাবানার জুটি শুধু রোমান্টিক সিনেমাতেই সীমাবদ্ধ ছিল না, তাদের অভিনয়ে পারিবারিক ও সামাজিক গল্প সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ এবং স্বাধীনতার পরের সমাজে নানা বাস্তবতাও তার অভিনীত চলচ্চিত্রগুলোতে উঠে এসেছে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জনেও অভিনয় করেন শাবানা। বাংলাদেশের চলচ্চিত্র তখন নতুনভাবে নিজের পরিচয় তৈরি করছে, আর সেই সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। তবে শাবানার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার সঙ্গে আলমগীরের জুটি। বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু জুটি আছে যাদের নাম উচ্চারণ করলেই একটি নির্দিষ্ট সময়ের কথা মনে পড়ে যায়। শাবানা ও আলমগীর ছিলেন তেমনই একটি জনপ্রিয় জুটি। প্রায় ১৩০টি চলচ্চিত্রে তাদের একসঙ্গে দেখা গিয়েছে।
এত বিপুল সংখ্যক চলচ্চিত্রে একই জুটির উপস্থিতি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যি বিরল। শাবানা জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার নামই একটি চলচ্চিত্রে বড় আকর্ষণ হয়ে দাঁড়ায়। দর্শক জানতেন সিনেমায় শাবানা আছে মানেই সেখানে অভিনয়ের পাশাপাশি আবেগ, পারিবারিক টানাপোড়েন এবং একটি শক্তিশালী গল্পের সম্ভাবনা রয়েছে। আর এই জনপ্রিয়তার মধ্যেই 1973 সালে তার জীবনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওয়াহিদ সাদিকের সঙ্গে। পরবর্তীতে স্বামীকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র প্রযোজনার কাজেও যুক্ত হন তিনি। 1979 সালে তার প্রতিষ্ঠা করেন এস প্রোডাকশন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয় মাটির ঘর। সিনেমাটি পরিচালনা করেন আজিজুর রহমান এবং এতে শাবানার বিপরীতে অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাক। অর্থাৎ শাবানা শুধু ক্যামেরার সামনে থাকা একজন তারকা নন, চলচ্চিত্র নির্মাণের পেছনে কাজেও নিজেকে জায়গা তৈরি করে ফেলেছিলেন। পরবর্তীতে প্রযোজক হিসেবেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তারপর আসে 80-র দশক, আর এই দশকে বলা যায় শাবানার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। একের পর এক ব্যবসা সফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে যান জনপ্রিয়তার একেবারে শীর্ষে। সখী তুমি কার, দুই পয়সার আলতা, নাজমা, ভাত দে, অপেক্ষা, একটি একটি করে চলচ্চিত্রে যেন তার অভিনয় জীবন আলাদা আলাদা মাইল ফলক। সখী তুমি কার এ তিনি যে চরিত্রে অভিনয় করেন সেখানে প্রেম, আবেগ, পারিবারিক টানাপোড়েনের সঙ্গে দর্শক পেয়েছিলেন একজন পরিণত অভিনেত্রীকে। এই চলচ্চিত্রের জন্য তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর দুই পয়সার আলতা, এখানে কুসুম চরিত্রে শাবানার অভিনয় দর্শককে হৃদয়ে ছুঁয়ে যায়। পিতামাতাহীন এক অসহায় মেয়ের জীবন সংগ্রামে তিনি এমনভাবে পর্দায় ফুটিয়ে তোলেন যা আজও মানুষ স্মরণীয় হয়ে আছে। নাজমা চলচ্চিত্রে তিনি দেখিয়েছেন তার অভিনয়ের আরেকটি দিক। স্বামীর সংসারে নিগৃহীত এক নারীর যন্ত্রণা, অপমান ও সংগ্রামকে তিনি অত্যন্ত আবেগপূর্ণভাবে তুলে ধরেছেন। আর ভাত দে চলচ্চিত্রে দরিদ্র বউয়ের মেয়ে জরি চরিত্রে তার অভিনয় তাকে নিয়ে যায় আরও উচ্চতায়। 1989 থেকে 1991 টানা 3 বছর রাঙা ভাবি, মরণের পরে এবং অচেনার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এর পাশাপাশি গরিবের বউ চলচ্চিত্র প্রযোজনার জন্য প্রযোজক হিসেবেও পুরস্কার পান। সব মিলিয়ে শাবানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মোট 10 বার, অভিনয়ের জন্য একাধিকবার এবং প্রযোজক হিসেবে তিনি এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। 2017 সালে তিনি পেয়েছেন আজীবন সম্মাননায় ভূষিত হন। কিন্তু শাবানার গল্প এখানেই শেষ নয়। 90-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলা চলচ্চিত্রের পাশাপাশি পরিবেশ বদলে যেতে শুরু করে। নতুন নতুন মুখ আসে, চলচ্চিত্রের গল্প ও নির্মাণের ধরন পরিবর্তন হয়। আর এই সময়েই শাবানা ধীরে ধীরে প্রধান নায়িকার জায়গা থেকে সরে এসে বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকেন। স্নেহ, কন্যাদান, সত্যের মৃত্যু নেই, স্বামী কেন আসামি সহ বিভিন্ন চলচ্চিত্রে তাকে নতুন ধরনের চরিত্রে দেখা যায়। কিন্তু 1997 সালে হঠাৎ করেই তিনি চলচ্চিত্র থেকে যেন বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার অভিনয় সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। এরপর আর কোনো নতুন চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। 2000 সালে পারিবারিক সূত্রে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার সংসারে রয়েছে 2 মেয়ে, সুমি ও উর্মি, এবং ছেলে নাহিন। রূপালী পর্দা থেকে দূরে চলে গেলেও দর্শকের ভালোবাসা থেকে কখনো দূরে যেতে পারেননি শাবানা। আজও পুরনো দিনের সিনেমার কথা উঠলে, বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী সময়ের কথা উঠলে, নায়ক রাজ আলমগীর কিংবা ফারুকের সঙ্গে জনপ্রিয় জুটির কথা উঠলে শাবানার নাম অবধারিতভাবে সামনে চলে আসে। কারণ তিনি শুধু 299টি চলচ্চিত্রে অভিনয় করেননি, তিনি একটি সময়কে ধারণ করেছেন। তিনি কয়েক প্রজন্মের দর্শকের আবেগের সঙ্গে জড়িয়ে আছেন। শাবানা একজন সৌভাগ্যের অধিকারী শিল্পী, শিশুশিল্পী রত্না থেকে নায়িকা শাবানা, সেখান থেকে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, এরপর প্রযোজক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর পুরস্কার, আর শেষ পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় রূপালী পর্দা থেকে নীরবে বিদায়। এই তো শাবানা, একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সত্তা,
যার সঙ্গে জড়িয়ে আছে বাংলা সিনেমার ঢালিউডের প্রজন্মের পর প্রজন্মের আবেগ। আজ তিনি রূপালী পর্দায় নেই, নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায় না, নতুন কোনো চরিত্রেও তাকে দেখা যায় না, কিন্তু আজও এই কিংবদন্তি রয়ে গেছেন দর্শকদের হৃদয়ে। শাবানা বাংলাদেশের চলচ্চিত্রের সেই কিংবদন্তি, যিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন, অসংখ্য চরিত্রকে জীবন্ত করেছিলেন, তারপর একদিন নিজেই সরে গিয়েছেন রূপালী পর্দা থেকে। বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয় তারকাদের অজানা গল্প, সোনালী দিনের স্মৃতি আর বিনোদন জগতের নানান তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি এই তারার আলো চ্যানেলে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্ট জানাবেন, তারার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।